শ্রাবণের মধ্যরাতে নার্সিংহোমের দোতলার ঘরে এক মেয়ের জন্ম হলো। মাতৃগর্ভের প্রথম সন্তান। খবর যেতেই বাড়ির সকলে হাজির, সকলে খুব খুশি। কি রূপ মেয়ের, কি চুল মাথায়, কি ফর্সা! দাদু শ্রাবণধারা ছাতা মাথায় ভিজে ভিজে রিকশায় এসে পৌঁছালেন নার্সিংহোমে। পরদিন সকালে নামকরণ করলেন মেয়ের বৃষ্টি। এই হবে নাম। বর্ষার আকুল রাতে যার জন্ম, তার বৃষ্টি ছাড়া অন্য নাম কি করে মানায়? পরিবারের সবাই মেনে নিল নতুন অতিথির নাম। এসব অনেক অনেক পুরানো দিনের কথা। বৃষ্টি আজ আর ছোট্টটি নেই, সে এখন বড় হয়েছে, লেখাপড়া শিখে মানুষ হয়েছে। মায়ের আদর, বাবা স্নেহ যেমনটা সাধারণ সবাই পায়, বৃষ্টিও সেসব পেয়েই বড় হয়েছে। তবে সে ভাগ্য বেশি দিন টেকেনি। অল্প বয়সে বৃষ্টিকে চলে আসতে হয় মামার বাড়ি। মা বাবার অল্প দিনের ব্যবধানে চলে যেতে বৃষ্টির মাথায় আকাশ ভেঙে পড়ে। চলে আসতে হয় ঠিকানা বদল করে। বৃষ্টির মতো রিমঝিম সুন্দর একটা জীবন চেয়েছিল বৃষ্টি। ঈশ্বর তা মঞ্জুর করেনি। বড় কঠিন কঠোর বাস্তবে রুক্ষ শুকনো ডাঙায় হোঁচট খেতে খেতে, ধাক্কা সইতে সইতে পথ চলতে হয়েছে বৃষ্টিকে। একটা প্রেম, একটা শুভ বিবাহ, না, এসব ঘটল না তার জীবনে। প্রেমের ছদ্মবেশে প্রতারণা তাকে ঘায়েল করল, এটুকুই। বৃষ্টি আজ সীমান্ত বাংলার এক ছোট্ট গ্রামে প্রাইমারি স্কুলে বাচ্চাদের পড়ায়। ছাত্ররাই তার জীবন। ভাড়া বাড়িতে থাকে, রান্না করে নিজে, ছাত্র পড়ায়। ভাঙা জানলা দিয়ে ছুটির দুপুরে বৃষ্টি নামলে বৃষ্টি একা বসে সে বর্ষা দেখে, দেখে আর ভাবে, জীবনটা কবিতার মতো হতে পারত, জীবনটা গানের মতো হতে পারত। জীবনটা বৃষ্টি হয়ে গেল, কেবল মেঘ, কেবল ঝড়ো ঝড়ো ধারা। বৃষ্টি একা বসে ভাবে, আকাশের শ্রাবণধারা ভাসিয়ে নেয় সব।